মুর্শিদাবাদে দুষ্কৃতীরাজ, খুন হোটেল ব্যবসায়ী। শামশেরগঞ্জে ব্যবসায়ীকে গুলি করে খুন, নিজের হোটেলে বসে থাকাকালীন ব্যবসায়ীকে গুলি। মৃতের নাম রাহুল বিশ্বাস, বয়স 34। শামশেরগঞ্জে জাতীয় সড়কের ধারে রাহুল বিশ্বাসের হোটেল, আর সেখানে নিজের হোটেলে বসে থাকাকালীন ব্যবসায়ীকে গুলি দুষ্কৃতী, খুন হলেন হোটেল ব্যবসায়ী। এসআইআর নিয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের আবহেই পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসাবে ট্রেনিং নিতে নির্দেশ দিল নির্বাচন কমিশন। কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই তালিকায় স্বরাষ্ট্র সচিবের পাশাপাশি নাম রয়েছে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠীরও, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও নির্বাচন কমিশনের যুক্তি, পর্যবেক্ষক চেয়ে 4 বার রিমাইন্ডার দিলেও মেলেনি তালিকা। এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল এবং রাজ্য সরকারের সংঘাত চলছে। সেই সংঘাত কি এবার চরম আকার নিতে চলেছে? 5 রাজ্যে বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা থেকে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী। স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনাকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে ট্রেনিং নিতেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবছর 5টি রাজ্যে বিধানসভা ভোট রয়েছে: পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং পুদুচেরি। এই প্রেক্ষাপটেই 5 রাজ্যের নির্বাচনী প্রক্রিয়া নজরদারির জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। কিন্তু তালিকায় যেভাবে একেবারে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাকে অন্য রাজ্যের পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণ নিতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, তা কার্যত নজিরবিহীন বলে মনে করছেন অনেকে। রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যের অবজারভার হিসেবে ট্রেনিং দিতে কমিশন নির্দেশ দিয়েছে। এমনকি হাওড়ার সিপি প্রবীণ ত্রিপাঠীকেও বলা হয়েছে। এটা কি পারে কমিশন? দেখুন, অবজারভার করার রীতি হচ্ছে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জয়েন্ট সেক্রেটারি র্যাঙ্কের বা অ্যাডিশনাল সেক্রেটারি র্যাঙ্কের লোককেই সাধারণত করা হয়। এই মধ্যেই সীমাবদ্ধ হয় এবং চিরাচরিত রীতি হচ্ছে রাজ্য একটা প্যানেল পাঠায় এই রেঞ্জে, তার মধ্যে থেকেই কমিশন সিলেক্ট করে। এটাই হয়ে এসেছে এবং ডিজি, সিপি, চিফ সেক্রেটারি ইত্যাদি পোস্টকে সাধারণত নেওয়া হয় না। স্বরাষ্ট্র সচিবকে নেওয়া যেতে পারে? নেওয়া যেতে পারে না এরকম কোথাও লেখা নেই, কিন্তু রীতি বিরুদ্ধ এটা আমার মনে হয়েছে। প্রশ্ন উঠছে, এই নির্দেশের মধ্যে দিয়ে কি রাজ্য সরকার কেউ কড়া বার্তা দিল নির্বাচন কমিশন? আইএস আইপিএস টা অল ইন্ডিয়া সার্ভিস, এটা মাথায় রাখতে হবে। আর ইলেকশন কমিশনকে এনর্মাস প্লেনারি পাওয়ার দেওয়া আছে বাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো সুতরাং এই নির্বাচনের সময় ইলেকশন কমিশন কাউকেই নিতে পারে, ডেপুটেশনে নিতে পারে, ডাকতে পারে, কাজে লাগাতে পারে, এর মধ্যে কোনো ভুল নেই। এরা জানে বাংলা জিততে পারবে না, যার জন্য ভাবুন হাওড়ার কমিশনার, স্বরাষ্ট্র সচিব, একাধিক সমপদমর্যাদার অফিসার, মানে যারা রাজ্যটাকে চালান, তাদেরকে তুলে নিয়ে প্রশাসনকে পঙ্গু করার অপচেষ্টা। এই নির্বাচন কমিশন, আমরা বলতাম নির্যাতন কমিশন, এটা কৃতদাস কমিশন। এটা নির্যাতন কমিশন না, এটা আজকে থেকে কৃতদাস কমিশন। বিজেপি চাকরগিরি করতে করতে এই জায়গায় গেছে বাংলার প্রশাসনটাকে পঙ্গু করে দেওয়ার জন্য। এই নির্দেশিকা নিয়ে নির্বাচন কমিশনের যুক্তি, পর্যবেক্ষক নিয়োগ নিয়ে 4 বার রিমাইন্ডার দেওয়া হয়েছিল, কিন্তু রাজ্য সরকার কোনো তালিকা দেয়নি। তারপরে স্বরাষ্ট্র সচিব ও হাওড়ার পুলিশ কমিশনারকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়। নির্বাচন কমিশনের কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই তালিকায় পশ্চিমবঙ্গের মোট 25 জন অফিসারের নাম রয়েছে। এর মধ্যে 15 জন আইএএস এবং 10 জন আইপিএস অফিসার। রুমা পাল ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।